ঘূর্ণাবর্তের পাশাপাশি নিম্নচাপ অঞ্চল এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে সাগরের উপর দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা আজ রয়েছে দক্ষিণবঙ্গের 4 জেলাতে। ভিজতে পারে কলকাতাও। এদিকে আবারও নতুন করে বঙ্গোপসাগরে 29 আগস্ট নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাই আগামী কয়েকদিন পশ্চিমবাংলার আবহাওয়ার পরিস্থিতি আজকের পাশাপাশি আগামী কয়েকদিন পশ্চিমবাংলার 2 বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সমস্ত কিছু জানতে হলে আমাদের এই প্রতিবেদন অবশ্যই আপনাদের দেখতে হবে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 27 আগস্ট মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কলকাতায় আজ মঙ্গলবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছে। যদিও গতকাল রাত ভোর বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে রাত ভোর বৃষ্টিপাত হয়েছে। সকালে কলকাতায় লক্ষ্য করা যায় একাধিক এলাকায় জলমগ্ন। তবে আজও সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয় কলকাতায়। কোথাও কোথাও আবার কয়েক পশলা ভারী বৃষ্টিও হয়েছে। গত 3 থেকে 4 দিন এমনই আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। দক্ষিণের 4 জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের জেরে টিপি টিপি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। তবে দুর্যোগের আশঙ্কা এখনও কাটছে না। আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 29 আগস্ট নাগাদ বঙ্গোপসাগরে আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ঘূর্ণাবর্তের পাশাপাশি নিম্নচাপ অঞ্চল এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে সাগরের উপর দমকা হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনো কখনো পৌঁছে যাচ্ছে ঘন্টায় প্রায় 55 কিলোমিটার পর্যন্ত। আগামী 24 ঘন্টায় সমুদ্র এমন উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আজ কলকাতায় দিনভর আকাশ মেঘলা লক্ষ্য করা যায় সকাল থেকে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে গত 2 থেকে 3 দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আজ নিম্নচাপের জেরে বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের 4 জেলা 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলোতে প্রায় সর্বত্রই চলবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, যদিও কোনো সতর্কতা জারি করা হয়নি। এদিকে দক্ষিণে দুর্যোগের পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গে কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। কোনো জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেয়নি আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার পূর্ব মধ্য ও তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও রয়েছে। আজ দক্ষিণবঙ্গের 4টি জেলা যেমন বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই 4 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 11টি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সতর্কতা জারি করা হয়নি কোনো জেলাতে। তবে আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও কমতে পারে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার অর্থাৎ আগামীকাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো রকম সতর্কতা জারি করা হয়নি এখনও পর্যন্ত।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির বেশ কমে যাওয়ার সম্ভাবনা আগামীকাল বুধবার থেকে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হাতে গোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টি হবে না কোনো জেলাতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপকূল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। আগামী 3 দিন দেশের চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।